সো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আজকে আমরা দেখব হচ্ছে কোনো একটা পজিশন ভেক্টরের দিকগুলো কী কী হয়। গত ক্লাসে আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম তোমাদেরকে। আজকে আমরা দেখব হচ্ছে এটা কীভাবে আসে বা কীভাবে করতে হয়। দেখেন, এই যে আমি তোমাদের ঘরের কর্নারের কথা বলছিলাম, এখানে ছবিটা আমি অলরেডি এঁকে রাখছি। সো একটা ঘরের কর্নারের কথা চিন্তা করতে বলছিলাম, এক পাশে এক্স অক্ষ, এক পাশে ওয়াই অক্ষ, এক পাশে জেড অক্ষ। এটা আমাদের পজিশন ভেক্টর আর। সেই আরটা হচ্ছে এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে, জেড অক্ষের সাথে তিনটা কোণ উৎপন্ন করবে এবং এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স তিনটা তলের সাথে তিন রকম কোণ উৎপন্ন করবে। সেখানে আমি অলরেডি তলগুলো একটু ড্র করে রাখছি, প্লেনগুলো একটু ড্র করে রাখছি। যেমন এটাকে আমরা বলছি হচ্ছে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এখানে যে প্লেনটা দেখা যাচ্ছে, এটাকে এক্স ওয়াই প্লেন বলবো। এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এইখানে যে তলটা দেখা যাচ্ছে এই প্লেনটাকে আমি কী বলবো বলেন তো? এটাকে জেড এক্স প্লেন বলবো। আর এই পাশে হচ্ছে ওয়াই জেড, কারণ ওয়াই অক্ষ আর জেড অক্ষ আর ওয়াই অক্ষ মিলাই যে তলটা ক্রিয়েট করছে সেটাকে আমরা বলছি হচ্ছে ওয়াই জেড প্লেন। খেয়াল করে দেখেন যে আমি কিন্তু ওই যে দেয়ালের কথা বলছিলাম, এক্স ওয়াই হচ্ছে আমার সেই ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোরে যেখানে আমরা দাঁড়ায় আছি। এটা হচ্ছে এক পাশের ওয়াল, এই পাশে হচ্ছে আরেক পাশের ওয়াল। তিনটাকে আমরা তিনটা তল দিয়ে নাম দিচ্ছি। তো এইগুলা বোঝার জন্য আমরা ফার্স্টেই চলে যাব, ত্রিমাত্রিক বুঝতে হলে যদি দ্বিমাত্রিক ভালো মতো বুঝি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখেন, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু আমরা দিক বের করা খুব ইজিলি পারি, তাই না? এই যে এক্স ওয়াই, যদি আমাদের এইটা অবস্থান ভেক্টর হয় আর, এবং এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, একটা লম্ব যদি ড্র করি, তাহলে এতটুকুকে আমরা বলি হচ্ছে ওয়াই আর এতটুকু আমরা বলি হচ্ছে এক্স। এবং সেটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এটা কিন্তু আপনারা খুব ভালো মতোই জানেন। যেমন দেখেন যে থেটা ইজ ইকুয়াল টু এক্স অক্ষের সাথে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা অ্যাঙ্গেলটা নিয়েছিলাম না, এখানে আমরা কি বলতেছিলাম? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সো এই অ্যাঙ্গেলটাকে বের করা কিন্তু খুবই ইজি। ট্যান থেটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। সো এই থেটাটা কার সাথে বলেন তো? এক্স অক্ষের সাথে। যদি থেটাটা ওয়াই অক্ষের সাথে হয় তাহলে কী হবে বলেন তো? যদি আমরা ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেলটা বলতে চাই, তাহলে ওয়াই অক্ষের সাথে এই অ্যাঙ্গেলকে যদি আমি থেটা প্রাইম বলি তাহলে কী বলা যাবে? আমরা সিম্পলি কী করবো, এখান থেকে একটা লম্ব ড্র করব, একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। তাহলে দেখেন, এতটুকু যদি ওয়াই হয় তাহলে এতটুকুকে আমরা কী বলতে পারি? ওয়াই বলতে পারি, তাই না? আবার এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু ডিস্টেন্সকে আমরা কী বলতে পারি? এক্স ডিস্টেন্স বলতে পারি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে যদি আমি নাম করে দেই এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম এ, তাহলে এই ট্রায়াঙ্গেলে যদি আমরা বলি ট্রায়াঙ্গেল ও এ বি এ, আমরা কি বলতে পারি? খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে অ্যাপ্লাই করি এবার ট্যান থেটা, এবার থেটা প্রাইম লিখবো, কারণ এই ওয়াই অক্ষের সাথে কোনটাকে আমরা কি বলতেছি? থেটা প্রাইম বলতেছি। তাহলে আমরা ট্যান থেটা প্রাইম ইজ ইকুয়াল টু, উপরে বসায় হচ্ছে লম্ব, নিচে বসে হচ্ছে ভূমি, অপোজিট বাই অ্যাডজাসেন্ট। তাহলে এখানে থেটা প্রাইমের অপোজিট কোনটা, ভূমি কোনটা, সেটা হচ্ছে লম্ব কোনটা, অপোজিট মানে হচ্ছে লম্ব বলি আমরা, সেটা হচ্ছে এক্স। তাহলে এখানে বলবো হচ্ছে এক্স। আর অ্যাডজাসেন্ট কোনটা থেটা প্রাইমের, সেটা হচ্ছে ওয়াই, মানে হচ্ছে ভূমি কোনটা হবে, যেটা হচ্ছে কোন সংলগ্ন বাহু থাকবে সেটাকে আমরা ভূমি বলবো, এখানে হবে ওয়াই। তাহলে থেটা প্রাইম ইজ ইকুয়াল টু, এটা বেসিক্যালি কার সাথে, কোনটা কার সাথে বলেন তো? ওয়াই অক্ষের সাথে আমাদের যে পজিশন ভেক্টরটা বা অবস্থান ভেক্টরটা যে কোণ তৈরি করে সেটা। তাহলে থেটা ওয়াই প্রাইম বা থেটা ওয়াই যেটা, সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। এভাবে বের করা যায়। এই থেটাটাকে কিন্তু আমরা আরেকভাবেও বের করতে পারি। খেয়াল করে দেখেন যে এই ট্রায়াঙ্গেলটাতে, এটা নাম পয়েন্ট যদি আমি সি পয়েন্ট নাম দিই, এই ট্রায়াঙ্গেলটাতে আমরা কি বলতে পারি? ট্রায়াঙ্গেল ও এ সি এ আমরা কি বলতে পারি? যদি ভাই কস থেটা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায় দেখেন তো? কস থেটা মানে কি বলেন তো? কস থেটা মানে কি? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, মানে হচ্ছে অতিভুজ নিচে থাকবে আর উপরে থাকবে কি? ভূমি। তাহলে উপরে ভূমি কোনটা? এখানে আমাদের ভূমি কোনটা? এই যে থেটা কোণের জন্য আমরা যদি বলি তাহলে ভূমি কোনটা খেয়াল করেন, সেটা হচ্ছে এক্স। তাহলে উপরে বসাতে পারি হচ্ছে এক্স। আর এখানে হাইপোটেনাস কোনটা? আমাদের হাইপোটেনাস বা অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে ও এ, বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে আর, তাই না? পজিশন ভেক্টরের মান আর। তাহলে এক্স বাই আর। খেয়াল করে দেখেন, আর এর কিন্তু ভ্যালু আমরা জানি √(x² + y²। তাহলে আমরা এই অ্যাঙ্গেলে কার সাথে বলেন তো? এক্স অক্ষের সাথে না? এই অ্যাঙ্গেলে এক্স অক্ষের সাথে না, এটাকে থেটা এক্স, এটা কি বলছি? থেটা ওয়াই। তাহলে আমরা থেটা এক্স ইকুয়াল টু কি বলতে পারি? থেটা এক্স ইজ ইকুয়াল টু বলতে পারি হচ্ছে কজ ইনভার্স, উপরে বসাবো হচ্ছে এক্স, নিচে বসাবো হচ্ছে √(x² + y²। বা আমরা এভাবে কি বলতে পারি যে থেটা এক্স ইজ ইকুয়াল টু ভাইয়া কজ ইনভার্স, এখানে উপরে হচ্ছে এক্স অক্ষের মান, মানে এক্স অক্ষে তার কতটুকু অংশ আছে বা এই এক্সের ভ্যালু, তাই না? এক্স অক্ষের উপরে তার উপাংশ ভ্যালু। উপাংশ যদি আমরা একটু পরে পড়বো, উপাংশ যদিও টপিকটা আমাদের একটু সামনে আসবে, বাট এখানে আমরা এক্সের ভ্যালু বসাতে পারি। মানে হচ্ছে আমাদের পজিশন ভেক্টরটার যদি স্থানাঙ্ক থাকে এই যে এক্স স্থানাঙ্ক, আমরা যদি এখানে বসাই, নিচে বসবে হচ্ছে ভেক্টরের মান, তাই না? নিচে বসাতে পারি হচ্ছে ভেক্টরের মান। সিমিলারলি তাহলে আমরা বলতে পারি ভাইয়া ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে সেখানে আমরা বলতে পারি কজ ইনভার্স ওয়াই বাই আর, কজ ইনভার্স ওয়াই বাই
আর। ঠিক আছে, এই জিনিসটা আপনারা বুঝতে পারেন কিনা দেখেন, আমরা কিন্তু এইভাবেও বের করতে পারি, ট্যান থেটা দিয়েও বের করতে পারি, আমরা কিন্তু কস থেটা দিয়েও বের করতে পারি। সো আমরা কজেরটাতে কেন গেলাম, ট্যান থেটা দিয়েও আমরা কিন্তু বের করতে পারতাম দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। আমরা কজেরটাতে গেলাম কারণ গতকালকে আমি তোমাদেরকে সূত্র লিখে দিয়েছিলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, সেটা কিন্তু অক্ষের সাথে যে কোণগুলো ছিল সেগুলো কিন্তু কজ দিয়ে প্রকাশ করছিলাম, তাই না? সো অক্ষের সাথে যে কোণগুলো সেগুলোকে আমরা কজ দিয়ে এক্সপ্রেস করতেছিলাম। উপরে বস্তু ছিল হচ্ছে এক্স, যদি এক্সের সাথে কোণ হয় নিচে হচ্ছে ভেক্টরের মান। এখানে যদি আমরা বসাই যে কজ ইনভার্স ওয়াই বাই আর, ওয়াই হচ্ছে ভেক্টরের ওয়াই অংশ আর নিচে হচ্ছে ভেক্টরের মান, তাই না? তাহলে এইভাবে আমরা যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বসাতে পারি, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি বলতে পারি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা যদি বলতে পারি যে থেটা এক্স ইজ ইকুয়াল টু হবে কজ ইনভার্স, উপরে হচ্ছে এক্স আর নিচে হচ্ছে ভেক্টরের মানটা কত, ভেক্টরের মান এবার কিন্তু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। সো থেটা ওয়াইও সিমিলারলি তোমরা বলতে পারবা থেটা ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, কজ ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ। আর যদি জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ বলতে চাও তাহলে তুমি থেটা জেড ইজ ইকুয়াল টু বলবো হচ্ছে কজ ইনভার্স, উপরে বসাবো হচ্ছে জেড, নিচে বসাবো হচ্ছে রুট ওভার ভেক্টরের মানটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা কীভাবে আমরা করতেছি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমি ট্যান থেটা দিয়েও বের করতে পারতাম, বাট আমি কস থেটা দিয়ে বের করে দেখাইলাম যে কস থেটা এক্স, এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেই উৎপন্ন কোণটা যদি আমি জানতে চাই তাহলে আমরা যদি কস থেটা দিয়ে করি তাহলে কস থেটা এক্স ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে ভূমি, নিচে হচ্ছে অতিভুজ, উপরে হচ্ছে অ্যাডজাসেন্ট, নিচে হচ্ছে হাইপোটেনাস। তাহলে অ্যাডজাসেন্ট কোণটা, থেটা এক্সের অ্যাডজাসেন্ট কোণটা সেটা হচ্ছে এক্স, তাহলে আমরা এখানে বসাচ্ছি হচ্ছে এক্স ডিভাইডেড বাই রুট ওভার ভেক্টরের মান, কারণ এটা হচ্ছে মানটাই কি আমাদের এই ত্রিভুজের অতিভুজ হিসেবে থাকতেছে। তাহলে এখানে আমরা অতিভুজ বসাচ্ছি কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা ভেক্টরের মানটাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি যদি আমি ওয়াই অক্ষের সাথে কোণটা জানতে চাই তাহলে আমরা যদি এই কোণটা জানতে চাই তাহলে এখানে আমাদের খেয়াল করে দেখেন এই থেটা ওয়াই, এই কোণটা এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি কত ওয়াই আর অতিভুজ কত আর। ঠিক আছে, তাহলে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু আমরা সেম কাজটা করতেছি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি লিখতেছি বলেন তো, থেটা এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স বাই, এক্স অক্ষের সাথে যেহেতু কোণ তাহলে উপরে বসাবো এক্স, নিচে বসাবো ভেক্টরের মান। কীভাবে আসে জিনিসটা খেয়াল করেন, আমরা যদি এখানে একটু চলে আসি, ফিগারটাতে চলে আসি, তাহলে আমরা এই যে ভেক্টরটা সেটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ভেক্টরের উপর একটা লম্ব টানি। লম্বটা হচ্ছে এরকম, দেখে মনে হচ্ছে না ভাইয়া লম্ব টানছে, তাই না? দেখে মনে হচ্ছে না লম্ব টানছে, আসলে কিন্তু এটাই হচ্ছে পারপেন্ডিকুলার হবে। মানে আমরা যদি ভেক্টর থেকে, আমাদের ভেক্টরটা বেসিক্যালি হচ্ছে এরকমভাবে আসে, তো এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, লম্বটা যে প্রজেকশনটা ক্রিয়েট করবে এটা হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুটা সেটা আমাকে কি দিবে, এক্স ভ্যালু দিবে। তাহলে এখান থেকে আমি লম্ব টানলাম, তাহলে এই জায়গায় আমার যে একটা ফর্ম করলো সেটা কি ফর্ম করলো বলেন তো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই কোণটা হচ্ছে, এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর, এই কোণটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে এই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এই কোণটা হচ্ছে, এই জায়গায় আমরা এই ভ্যালুটাকে কি বলতে পারি, এক্স এর ভ্যালুটাকে কি বলতে পারি, এক্সকে আমরা বলতে পারি হচ্ছে ভূমি, আর এই বাহুটাকে আমরা বলতে পারি হচ্ছে অতিভুজ। খেয়াল করে দেখেন এখানে যদি লম্ব টানি তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করবে, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ভূমিটা হবে হচ্ছে এক্স আর অতিভুজটা হবে হচ্ছে ভেক্টরের মান বা ভেক্টরের দৈর্ঘ্য। তাহলে আমরা কস থিটা যদি বলি, কস থিটা মানে কি বলেন তো, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর, তাহলে এক্স বাই আর হচ্ছে আমার এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। আর আমরা যখন প্যাটার্নটা বুঝে যাচ্ছি যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি এভাবে বের করতে হয় তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ আমরা উপরে বসাবো হচ্ছে ওয়াই, নিচে বসাবো ভেক্টরের মান। জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ আমরা উপরে বসাবো হচ্ছে জেড, নিচে বসাবো হচ্ছে ভেক্টরের মান। এবার আসি হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স এই তিনটা তলের সাথে কীভাবে উৎপন্ন কোণ বের করতে পারবো। দেখেন আমরা যদি তলের সাথে উৎপন্ন কোণ বের করতে চাই তাহলে আমরা তলের উপরে লম্ব টানবো। আমরা যখন অক্ষের সাথে কোণ উৎপন্ন বের করতে চাচ্ছিলাম তখন আমরা অক্ষের উপরে লম্ব টানতাম। খেয়াল করে দেখেন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ব্যাপারটা খুব ইজি বোঝা। এই যে অক্ষের উপরে আমরা কি করতেছি, শীর্ষবিন্দু থেকে এক্স অক্ষের সাথে কোণ জানতে চাই তাহলে এক্স অক্ষের উপরে লম্ব টানতেছি, আমরা ওয়াই অক্ষের সাথে কোণ জানতে চাই তাহলে ওয়াই অক্ষের উপরে লম্ব টানতেছি, একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করে তারপরে কাজ করতেছে, তাই না? তাহলে যার সাথে কোণ জানতে চাবো তার উপরে কি টানবো বলেন তো, লম্ব টানবো, তাই না? তাহলে এখানে আমরা কি করতে চাচ্ছি, যদি এক্স ওয়াই তলের সাথে কোণ জানতে চাই, এক্স ওয়াই তলের সাথে কোণ জানতে চাই তাহলে আমরা এক্স ওয়াই তলের উপরে লম্বটা টানবো, এক্স ওয়াই তলের উপরে লম্বটা টানবো।
তাহলে এক্স ওয়াই তলের উপর লম্ব টানলে এখানে এতটুকু ভ্যালু হচ্ছে √x² প্লাস y²। আপনাদের যদি মনে থাকে এটা হচ্ছে আমরা আগে যখন পজিশন ভেক্টরটা পড়াচ্ছিলাম তখন কিন্তু আমরা এটা দেখাইছিলাম যে এই ভ্যালুটা কি হয় √x² প্লাস y² হয়। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই দয়া করে একটু আগের ভিডিওগুলো দেখে আসবেন, কারণ হঠাৎ করে এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনি ধরতে পারবেন না, বা ধরতে পারার কথা অনেকেই হয়তো ধরতে পারবা আশা করি, বাট যারা ধরতে পারতেছো না দয়া করে আমাদের এই প্লেলিস্টের আগের ভিডিওগুলো সবগুলো ভিডিও একটু কষ্ট করে দেখে আসবা। মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। সেই সময়টা যদি তুমি অপচয় করো, আসলে অপচয় না, কাজে যদি লাগাও, কাজে লাগাইলে কিন্তু তুমি আসলে বুঝে যাবা সব কিছু। এবং এই পুরো জিনিসগুলো কিন্তু আসলে জিওমেট্রি, জ্যামিতি, ম্যাথ থেকে আসে, ম্যাথামেটিক্স থেকে আসে। এবং ভেক্টর চ্যাপ্টারটা পড়তে হলে তোমাকে ম্যাথামেটিক্সের কনসেপ্ট খুব ভালো থাকতে হবে। বারবারই এই কথাটা বলে আসতেছে, খেয়াল করে দেখেন এখানে এই যে এই ট্রায়াঙ্গেলটা আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এখান থেকে আমি কি করছি একটা লম্ব টানছি, যেখানে এতটুকু দৈর্ঘ্য কত সেটা হচ্ছে √x² প্লাস y²। আর এই হাইটটুকু কত বলেন তো? এই হাইটটুকু হচ্ছে জেড না? তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে বলতে পারি এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ থিটা এক্স ওয়াই। এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ, এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ। তাহলে এক্স ওয়াই তলের সাথে কত করে উৎপন্ন করবে? আমরা এখানে জানি হচ্ছে ভূমির মান, আমরা জানি হচ্ছে লম্বের মান, আমরা জানি হচ্ছে অ্যাডজাসেন্টের ভ্যালু, আর আমরা জানি হচ্ছে অপোজিটের ভ্যালু। কারণ থেটা এক্সের অপোজিটে আছে হচ্ছে জেড, আর থেটা এক্সের অ্যাডজাসেন্ট যেটা সেটা হচ্ছে কি বলেন তো? √x² প্লাস y²। তাহলে আমরা যদি অপোজিট আর অ্যাডজাসেন্ট জানি, মানে হচ্ছে আমরা যদি লম্ব আর ভূমি জানি, তাহলে কোন রেশিওটা ইউজ করা উচিত? লম্ব আর ভূমির রেশিও কোনটা? tan। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে tan থেটা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখবো বলেন তো? tan থেটা এক্স ওয়াই ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কোনটা এখানে আমরা বলেন তো? জেড। আর ভূমি কোনটা? √x² প্লাস y²। এই প্যাটার্নটা ধরতে পারা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে থেটা এক্স ওয়াইয়ের সাথে যে কোনটা উৎপন্ন করবে সেটা হচ্ছে tan ইনভার্স জেড ডিভাইডেড বাই √x² প্লাস y²। আমি প্যাটার্নটা কি বলছিলাম গত ক্লাসে যদি মনে না থাকে একটু খেয়াল করে দেখেন। কি বলছিলাম? যে এখানে এক্স ওয়াই এর সাথে অ্যাঙ্গেল জানতে চাই, তাহলে এখানে মিসিং কে আছে? জেড। সেটা থাকবে হচ্ছে উপরে, আর বাকি দুজনের থাকবে হচ্ছে নিচে। তাহলে জেড বাই √x² প্লাস y²। তাহলে প্যাটার্ন যদি বুঝে যাচ্ছে, তাহলে আমরা যদি থেটা ওয়াই জেড লিখতে চাই, থেটা ওয়াই জেড ইজ ইকুয়াল টু কী হবে বলেন তো? tan ইনভার্স কী হবে বলেন? ওয়াই জেডে মিসিং কে আছে? এক্স মিসিং আছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে উপরে এক্স ডিভাইডেড বাই √y² প্লাস z²। এটা গেল হচ্ছে ওয়াই জেডের সাথে উৎপন্ন কোণ। আর যদি জেড এক্সের সাথে কোণ উৎপন্ন কোণ জানতে চাই, তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স জেড এক্সের সাথে কত কোণ উৎপন্ন করছে। এখানে মিসিং কে? ওয়াই। তাহলে উপরে থাকবে হচ্ছে ওয়াই, আর নিচে কারা কারা থাকবে? জেড আর এক্স থাকবে। তাহলে √z² প্লাস x²। এই হচ্ছে আমাদের। সো আমাদের 3টা অক্ষের সাথে এবং 3টা তলের সাথে কোণ আমরা জেনে ফেলছি। তাহলে আমাদের এখানে ডিরেকশন কোনটা হবে? কোন একটা ভেক্টরের 6 রকম কোণ আমরা শিখে ফেলছি। তো 6 রকমের মধ্যে 6টা কোণই কি আমাকে বলতে হবে? উত্তর হচ্ছে না। আমরা যদি এটাকে কার্তেসিয়ান স্থানাঙ্ক বলি, x, y, z কার্তেসিয়ান স্থানাঙ্ক বলি, তাহলে এটাকে যদি আমরা পোলার বলতে চাই, যে পোলার স্থানাঙ্ক আমরা বলতে চাই, তাহলে ফার্স্টে বলতে হবে হচ্ছে ভেক্টরের মান, কারণ তোমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টরের মান এবং দিকটাই পোলার স্থানাঙ্ককে বোঝায়। সো এখানে আমাদের 3টা স্থানাঙ্কই থাকবে। আমরা ভেক্টরের মান দিয়ে প্রথম স্থানাঙ্ককে লিখবো, আর পরে হচ্ছে তুমি অক্ষের সাথে একটা কোণ বলে দিবা, আরেকটা কোণ তুমি হচ্ছে তলের সাথে বলে দিলেই হবে। আরেকটা কোণ কার সাথে বলে দিলে হবে বলেন তো? যে কোনো একটা তলের সাথে কত করে উৎপন্ন করছে বলে দিলে হবে। সো এখানে আমাদের করসপন্ডিং কয়টা অ্যাঙ্গেল বলতে হবে? 6টার মধ্যে যে কোনো 2টা বললেই কিন্তু আমি বুঝে যাব যে ভেক্টর কোনটা। একটা কোণ বললে হবে না। এই এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে এইটুকু বলে দিলাম, তার মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু আমি ভেক্টরটাকে ফাইন্ড আউট করতে পারবো না। এটাকে ফাইন্ড আউট করার জন্য আমার কি লাগবে? একটা অক্ষের সাথে কোণ বলে দেবো আর একটা তলের সাথে কোণ বলে দেবো, ঠিক আছে? অথবা তুমি এইভাবেও লিখতে পারো যে ভাই এখানে আমি আর বলে দিব, আমি ওয়াই অক্ষের সাথে কোণ বলবো আর আমি জেড এক্সের সাথে কোণ বলে দেবো, কোনো সমস্যা নেই। ভেক্টরের মান বলতে হবে আর 2টা কোণ বলতে হবে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় ভেক্টরের মান এবং একটা কোণ, যেটা এক্স অক্ষের সাথে বললেও হয়, ওয়াই অক্ষের সাথেও বললেও হয়। আমরা এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণটাকে সবসময় বলতেছিলাম, যেটাকে ম্যাথমেটিক্সের ভাষায় মডিউলাস, ভেক্টরের মানটাকে মডিউলাস বলতেছে, আর আর্গুমেন্ট বলতেছে হচ্ছে ভেক্টরের দিকটাকে, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বিপরীত কোণে। সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি কোণ বলতে চাই, মানে ভেক্টরের দিক বলতে চাই, তাহলে মানের সাথে 2টা দিক আমাকে বলে দিতে হবে, 2টা কোণ আমাকে বলে দিতে হবে। 2টা কোণ না বললে আসলে তার পরিচয়টা কমপ্লিট হবে না। ওই ভেক্টরটাকেই যে আমি যা চাচ্ছি, ওই অবস্থান ভেক্টরটাকেই যে চাচ্ছি, সেটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ। ধরো একটা ভেক্টরের মান হচ্ছে 5, ঠিক আছে, ম্যাগনিটিউড হচ্ছে 5, এবং সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এক্স অক্ষের সাথে। এরকম অসংখ্য ভেক্টর থাকতে পারে।
এরকম অসংখ্য ভেক্টর থাকতে পারে যেই ভেক্টরগুলা মান হচ্ছে 5 এবং এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মান হচ্ছে 5 এবং এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু আপনি যদি এই ভেক্টরটারই এক্স অক্ষের সাথে কোণের সাথে সাথে আপনি অন্য একটা তলের সাথে কত কোণ উৎপন্ন করে এটা বলে দেন, তাহলে ভেক্টরটা নড়াচড়া করতে পারবে না। এক্স অক্ষের সাথে কোণ বলে দিয়েছেন, ওই প্লেনের সাথে কোণ বলে দিয়েছেন, দুই পাশ থেকে দুইটা দড়ি টেনে দিয়ে দিয়েছেন, ও আর নড়াচড়া করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? নাহলে কি হবে, এই 5 মানের ভেক্টরটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওকে একটু ঘুরাই দেন, সে আবার এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এরকম করে ঘুরায় ঘুরে অসংখ্য ভেক্টর আপনি পেতে পারবেন যারা হচ্ছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং যাদের মান 5। এরকম করতে পারবে। কিন্তু আপনি যদি তাকে এক পাশে ফিক্স করছেন এক্স অক্ষের সাথে, আরেকটা হচ্ছে এক্স ওয়াই তলের সাথে আটকাই দিচ্ছেন, সে নড়াচড়া করতে পারবে না, দুই পাশে দুইটা দড়ি দিয়ে বাঁধিয়ে দিচ্ছেন, তাহলে এই কোণ দুইটা আপনাকে কি বলতে হবে, একটা এক্স অক্ষের সাথে কোণ বলে দিচ্ছেন, একটা তলের সাথে কোণ বলে দিচ্ছেন, সে আর নড়াচড়া করতে পারবে না। এই ভেক্টরটাকেই চাই যার মান 5, এক্স অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করে এবং এক্স ওয়াই তলের সাথে এত কোণ উৎপন্ন করে, অথবা ওয়াই জেড তলের সাথে এত কোণ উৎপন্ন করে। সো দুইটা কোণ বলে দিলে ভেক্টরটা নড়াচড়া করতে পারবে না, ওই স্পেসিফিক ভেক্টরটাকে আমি জানতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের কোনো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের মান কীভাবে বের করতে হয়, দিকগুলো কীভাবে বের করতে হয়। 6 রকম দিক আছে। প্রশ্নে অনেক সময় বলে দেয় যে এক্স ওয়াই তলের সাথে কত কোণ উৎপন্ন করলো, বা ওয়াই জেড তলের সাথে কত কোণ উৎপন্ন করলো, বা জেড এক্স তলের সাথে কত কোণ উৎপন্ন করলো, বা এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো, এগুলা। সো যখন ভেক্টরের গুণ আমরা শিখবো, ভেক্টরের গুণে গিয়েও কিন্তু আমরা এই কোণগুলো বের করা শিখবো, ঠিক আছে? সো আপাতত জিওমেট্রি দিয়ে আমি তোমাদেরকে বোঝালাম, যখন ভেক্টরের গুণ পড়াবো, ভেক্টর প্রোডাক্ট পড়াবো, তখন গিয়ে কিন্তু আমি আবার দেখাবো যে আসলে ভেক্টর প্রোডাক্ট দিয়েও কীভাবে অ্যাঙ্গেলগুলিকে ডিটারমাইন করা যায়। সো তোমরা ফর্মুলা একবারে মুখস্থ রাখতে পারো, থেটা এক্স ইকুয়াল টু কী হবে, কজ ইনভার্স এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, থেটা ওয়াই হবে ওয়াই বাই মানে কজ ইনভার্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, থেটা জেড সিমিলারলি বের করতে পারবা। আবার যদি তলগুলোর সাথে বলতে চাই, তাহলে তলগুলোর সাথে কোনগুলো কী কী হবে খেয়াল করে দেখেন। আমাদের ওয়াই জেড তল এক্স ওয়াই তলের সাথে ট্যান দিয়ে করব, তলের সাথে ট্যান দিয়ে করব, তাহলে এখানে কি হচ্ছে বলেন তো, এক্স ওয়াই তলের সাথে জানতে চাই, তাহলে মিসিং কি আছে, জেড উপরে হবে, নিচে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি থেটা ওয়াই জেড এবং জেড এক্সও আমরা ফাইন্ড আউট করতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, অনেক ইনফরমেটিভ হওয়ার কথা। আমি চেষ্টা করতেছি সব কিছু বলে দেওয়ার তোমাদেরকে। তো তোমরা ভিডিওগুলি যদি প্রবলেম হয়, একবার দেখে যদি না বোঝো, আরেকবার একটু রিওয়াইন্ড করে ভিডিওগুলো দেখার চেষ্টা করো, ঠিক আছে? আর আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, মেসেজ করে ডিরেক্ট জানাতে পারো যে ভাই কীভাবে আসলে এটা আসলো। তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে বা কোনো আলাদা কোনো প্লেলিস্ট চাও, এটার প্যারালাল কোনো প্লেলিস্ট চাও, সেটা আমাদেরকে জানাতে পারো। অলরেডি আদর্শ গ্যাসের একজন আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই আদর্শ গ্যাসের চ্যাপ্টার 10-এর আপনি কিছু প্লেলিস্ট দেন না কেন। তো আমি চেষ্টা করবো সেই প্লেলিস্টগুলো প্যারালালি দেওয়ার, এবং সেকেন্ড পেপারেরও একটা প্লেলিস্ট আমি স্টার্ট করবো ইনশাল্লাহ সামনে। তো এইচএসসি যারা 25 ব্যাচ আসো, এইচএসসি 26 ব্যাচ আসো, সবার জন্যই যেন হেল্পফুল হয় সেভাবে আমি প্লেলিস্টগুলো সামনে আনার চেষ্টা করবো। তো আমাদের সাথে থাকো, ফিজিক্স ইনসেপশনের সাথে থাকো। এই সেম ভিডিওগুলো তোমরা রেডিয়াস গ্রুপেও পাবা, রেডিয়াসের সাথে থাকো ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।